গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিগিনার বিকাশ দ্য জার্নি ইন স্টক মার্কেট। চলো, ওদিকে তো মার্কেট প্রি ওপেন হয়ে গেছে, তো একটু প্রি ওপেনটা জাস্ট দেখিনি, তারপরে আবার 9টা 15তে মার্কেট ফাইনালি ওপেন হবে, তখন আবার তোমাদের কাছে নতুন আপডেট নিয়ে আমি আসছি। টিল দেন, থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা চলো, এসে গেছি। দেখতেই পাচ্ছ যে মার্কেট প্রি ওপেন হয়ে গেছে। হ্যাঁ, নিফটি 70 72 পয়েন্ট 68 পয়েন্ট এখন উপরে দেখাচ্ছে। এটা প্রি ওপেন, এক্স্যাক্ট কখন মানে কোথায় ওপেন হয় সেটা 9টা 8 মিনিট হলে বোঝা যাবে। ঠিক আছে, চলো আমি এবার একটু অ্যানালিসিস করতে বসবো। আজকে ট্রেড পাবো কি পাবো না, পেলে কোন স্টকে ট্রেড নেব সেটা ঠিক করি, তারপর ঠিক সময় মতো হাজির হয়ে যাবো তোমাদের সামনে। চলো, ওকে। চলো বন্ধুরা, দেখো মার্কেট ওপেন হয়ে গেছে। তো আমি একটু অ্যানালিসিস করি, তোমরা একটু দেখতে থাকো কি করছে মার্কেট, চার্ট কি করছে। আমি গেল স্টকটাকে আবার সিলেক্ট করেছি, তো চলো দেখা যাক। দেখেছো বন্ধুরা, ফার্স্ট ক্যান্ডেল ওপেন হয়েছে, কখনো গ্রিন হচ্ছে কখনো রেড, কিন্তু এই যে নিচে নিচে যে গ্রিন কালারের ট্রেড লাইনটা দেখছো, আমি নিচের গ্রিন কালারের ট্রেড লাইনটা পর্যন্ত দেখব। বন্ধুরা, সেকেন্ড ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এই দেখেছো ওপরে এই যে এইমাত্র ফার্স্ট ক্যান্ডেলে যে হাই ছিল, হয়তো সে হাইটাকে ব্রেকআউট করে দিতে পারে, বাট আমি কিন্তু এখানে কোনো এন্ট্রি নেব না। আমার অ্যানালিসিস অনুযায়ী আমার যা মনে হচ্ছে, এখানে এন্ট্রি নেওয়াটা রং হবে, ভুল হয়ে যাবে। আমি ওয়েট করব, আমি এই জন্যই ওয়েট করব যে অনেক বড় একটা ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলটা হয়ে গেছে, একটা হাই মেরে এসছে, তখন হাইতে আমি মেরে দিচ্ছি। 164 টাকাতে হাই মেরেছে, আর নিচে 162 টাকা 50 পয়সা সম্ভবত এই লেভেলে দাঁড়িয়েছে। তো আমি ওয়েট করব। বন্ধুরা, আমি এখন পরে ঢুকছি, দেখো লাল হচ্ছে, লাল হয়ে নিচে আসুক। নিচে এসছে, আমি এখনও ঢুকিনি। তো একটা জিনিস আমি বলে রাখি, আমি একটা মোবাইলে কাজ করছি, তো ওই জন্য তোমাদের চারটা এই মুহূর্তে দেখাতে পারছি না। আমি এই যে চলে এসেছি, দেখো 200 কোয়ান্টিটি বাই বাই করবো, 200 কোয়ান্টিটি শেয়ারে মেরেছি 100। এখন এখন গেল শেয়ারটার দাম চলছে 163 টাকা, দেখেছো। আমি 163 টাকা এক মানে একে মারবো, 163 টাকা একে বিট মারবো। ঠিক আছে, দেখো প্লেস বাই অর্ডার লেখা আছে, আমি এখানে প্লেস বাই অর্ডার মারবো, 63 একে মারবো। চলো চলো দাঁড়াও, আমি মারবো 63 একে বিট মারবো। দেখো 63, 11, 12, 5, 8 দেখাচ্ছে। একটু ওয়েট করছি, 63 একে আমি এবার বিট মারবো। বিট এবার আমি ধরো মেরে দিয়েছি, এই বিট মেরে দিচ্ছি। এই দেখো এক্সিকিউট দেখাচ্ছে, অর্ডার প্লেসড অ্যান্ড এক্সিকিউটেড। ঠিক আছে, ওই দেখো 163 টাকা 3 পয়সা আমার বাই হয়েছে। ওকে, দেখলে? এ দেখো, একবার দেখে নাও। এ দেখো, গেল 200 কোয়ান্টিটি শেয়ার 163 টাকা 3 পয়সায় বাই করেছি, এক্সিকিউটেড। ওকে, চল এবার চার্টে যাব, এবার দেখি চার্ট কোথায় কী করছে। এ দেখো 6 টাকা এরকম লাভ প্রফিট দেখাচ্ছে, 2 টাকা প্রফিট দেখাচ্ছে, হ্যাঁ, 2 টাকা 24 টাকা মাইনাস দেখাচ্ছে, তার মানে এখন রেড ক্যান্ডেলে আছে, মানে নিচে নামছে। কিন্তু আমি ভয় করি না, ভয় পাচ্ছি না। আমি জানি যে আমি অনেক ভেবে চিন্তে অ্যানালিসিস করে তবে আমি ট্রেডটাতে এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, চলো এবার চার্টে যাই। এই দেখো চার্ট, দেখেছো কোথায় নেমেছে, লাল ক্যান্ডেলের কোথায় নামছে। কিন্তু নামুক বন্ধুরা, আমি ভয় পাই না, কারণ আমি তো জেনে শুনে বুঝে এন্ট্রিটা নিয়েছি। তো আশা করছি অসুবিধা কিছু হবে না। একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, যতক্ষণ না নিচের ওই গ্রিন কালারের ট্রেন লাইনকে ও ব্রেক ডাউন করে নিচে যাচ্ছে, আমার ততক্ষণ ভয় নেই। ততক্ষণ আমি একদম ধৈর্য ধরে ওয়েট করব, হোল্ড করে থাকবো। চলো দেখি কি হয়। দেখেছো বন্ধুরা, লাল হয়ে নিচে আসছে, দেখো কতটা নাবি দিল, আরও নামছে।
একদম ভয় পাওয়ার কিছু নেই। এরকম করবে, এটাই খেলা। যদি এই খেলাটা শিখে নেওয়া যায় না, ভয় পাওয়ার কিছু নেই। দেখো আমি ভয় পাচ্ছি? দেখো, দেখো নামছে দেখো। আমার তো মনে হয় ও আরো একটু নামবে, জানো তো? মানে আমার আরেকটু লস বাড়বে। এখন ৳22 ৳38 লস দেখাচ্ছে। কোনো ব্যাপার না। ৳100 লস হলে আমার কিছু মানে দেখায় যদি কোনো, দেখো, দেখো, দেখো কোথায়, কোথায় চলে এসছে দেখো। দেখেছো? কিচ্ছু ভয় পাবার নেই। কোনো নো টেনশন। টেনশন করলে হবে না। আমি জানি আমি কি অ্যানালিসিস করেছি, কি আমার প্রেডিকশন। আমি জানি ওর ক্ষমতা নেই, ও আরও নিচে আসবে। ও ট্রেন্ড লাইনটাকে, নিচের ট্রেন্ড লাইনকে যতক্ষণ না ব্রেকডাউন করে ক্লোজ করছে, ততক্ষণ আমার ভয় পাওয়ার কিছু নেই। আর ভয় পাবো কেন? আমার তো ৳200 রিস্ক। নিক না মার্কেট। নিলে দুদিন তো দিয়েছে, একদিন আবার দিয়ে দেবো, অসুবিধা কী আছে? একদম ধৈর্য ধরে বসে আছি। ও আসুক, আরও আসুক, কত আসবে আসুক। হ্যাঁ, আয়, আরও আয়। আয়, 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 নিচে আয়, নিচে আয়। আর আসতে পারবে না। আমি আটকে দেবো এখানে। ও আর নামতে পারবে না, দেখো না। ওকে এখান থেকে ঘুরতে হবেই হবে। ঘুরতেই হবে ওকে। চলো দেখো, দেখি কি হয়, আমার প্রেডিকশন, আমার অ্যানালিসিস কি বলে দেখি। দেখো বন্ধুরা, দেখো, দেখো, দেখেছো কোথায় চলে এসছে? দেখো, আয়, আয়, আরেকটু আয়, আরেকটু আয়, দেখো। ওর সাপোর্ট নিচ্ছে, বুঝলে তো? ও এই নিচের গ্রিন কালারের এই ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিচ্ছে। আমি কনফিডেন্ট পুরোপুরি, আমার আত্মবিশ্বাস আছে। আমি অনেকটাই অ্যানালিসিস করেছি, কালকে রাতেও অ্যানালিসিস করেছি। দেখো, এই দেখো, এই দেখো গ্রিন ক্যান্ডেল খুলেছে। তবু আমার মনে হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা একটু হয়তো আহ, সঙ্গে সঙ্গে বোধহয় উঠবে না কি। হ্যাঁ, আসবে, একটু আসবে, একটু আসবে। আয়, আয়, আর একটু আয়। আমি কেন চাইছি জানো ও নিচে আসুক? আমি চাইছি ওই গ্রিন কালারের ওই ট্রেন লাইনকে একটু টাচ করুক। টাচ করে তারপরে উপরে যাক, তাহলে কিন্তু ওর আপসাইড মুভমেন্টটা খুব ভালো হবে, জানো তো? মানে আমি খুব তাড়াতাড়ি প্রফিটটা পেয়ে যাবো। এই তো দেখো, 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 আসছে, আসছে। আয়, আয়, আরেকটু আয়, আরেকটু আয়, টাচ করে দে, টাচ করে দে। আয়, 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 আয়। উঠে গেল, উঠে গেল, দেখি এসছে। ঠিক, 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 ঠিক। এইবার, এইবার দেখো। উম, চলো দেখা যাক কি করে। চলো, মনে হচ্ছে আমার, আমি যা ভাবছি তাই হচ্ছে। মনে হচ্ছে সাপোর্ট নিয়ে নিয়েছে, সাপোর্ট নিয়েছে মনে হচ্ছে। চলো, এই দেখো ৳৭৮ এখনো লস দেখাচ্ছে আমার। দেখেছো? ৳৭৮ লস দেখাচ্ছে। নিফটি এখন মাত্র -৮, ৯ দেখাচ্ছে, 6 পয়েন্ট মাইনাস আছে। এ দেখো ৳৬২ দেখাচ্ছে, -66 আমার লস দেখাচ্ছে। ঠিক আছে, ৳66 লস দেখাচ্ছে। কমছে, আস্তে আস্তে কমছে, একটু বাড়ছে। এই দেখো উঠছে, উঠছে, দেখেছো? তার মানে দেখো, দেখেছো? দেখো, দেখো, ট্রেন লাইন একদম এই সামান্য ট্রেন লাইনের থেকে একটু সামান্য ওপর, দেখেছো? সাপোর্ট নিয়ে উঠছে। ব্যাস, আমি একদম কনফার্মড, একদম কনফার্মড। আমি প্রফিট নিয়েই বেরোবো এই ট্রেডটা থেকে। আমি কনফার্মড। চলো দেখা যাক। চলো তোমরাও দেখো, আমিও দেখি কি হচ্ছে। চলো মার্কেটটাকে একটু দেখে নেওয়া যাক। নিফটি, নিফটি এই সময় কী করছে? মাইনাস, দেখেছো? নিফটি -5-6 পয়েন্টে ট্রেড করছে। আবার ব্যাঙ্ক নিফটিও দেখো 10 পয়েন্ট, -10 পয়েন্ট, 11 পয়েন্ট মাইনাসে ট্রেড করছে। তো ঠিক আছে, নিফটির চার্টটা একটু দেখিনি। দেখো, নিফটির 5 মিনিটের চার্ট, এটাকে একটু আওয়ারলিতে একটু দেখিনি, বা সরি, আওয়ারলিতে দেখিনি। একটু নিচে এসেছে, তবে যদি এখান থেকে ঘুরে যায়, একবার ডেলি চার্টটাও দেখিনি। ডেলিতে কী যেন দেখাচ্ছে নিফটির। হ্যাঁ, অত ডেলিটা ঠিকই আছে, দেখেছো? এখানে একবার সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এটা স্ট্রং সাপোর্ট লেভেল। যদি খুব একটা বেশি নিচের দিকে মুভমেন্ট না করে, তাহলে মনে হচ্ছে একবার মাঝে নিশ্চয়ই একবার না একবার আপসাইড মুভমেন্ট দেবে। তো সেটাই দেখার এখন কি করে। দেখো আমার গেল, এই যে গেল স্টকটা, আমার স্টকটা এখন ৳20, ৳17, ৳16 এখন লস দেখাচ্ছে। কমছে লসটা, একটু একটু দেখা যাক। লেটস হোপ কী হয় দেখি। চলো চার্টে ঝুঁকি, চার্টটা দেখি। চার্ট দেখলে কিছুটা বোঝা যাবে মোটামুটি। দেখেছো? গেলে দেখো ডেলি চার্ট টাইম ফ্রেমে আমি দেখছি, একটা ভালো হ্যামার মতো করেছে, সুন্দর। তলার উইকটা খুবই বড়, ভালোই লাগছে। পরে একটা গতকাল আগের দিন বড় একটা ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল করেছে। এবার 164 থেকে ওইখান থেকে একটা নিচের দিকে একটু মুভমেন্ট নিচ্ছে। তো ঠিক আছে, চলো দেখো ৳2 প্রফিট দেখাচ্ছে, মানে একটু প্লাসে আসছে, গ্রিন হচ্ছে, ভালো সাইন। দেখা যাক কী হয়।
ভয় করলে চলবে না। অ্যানালিসিস করে আমি এখানে এন্ট্রি নিয়েছি। আমি জানি আমার লস কতটা, আমিও জানি আমি কোথায় এক্সিট করবো, প্রফিট নেবো। তাই ভয় পাবার কিছু নেই। আমি জেনে শুনে এক্সিট মানে এন্ট্রি নিয়েছি। তো লেটস সি, দেখা যাক, যা হবে যা হবে হবে। দেখো আমি 33-34 টাকা প্রফিট দেখাচ্ছি, 44 টাকা প্রফিট দেখাচ্ছে, 38 টাকা প্রফিট দেখাচ্ছে, 60 টাকা প্রফিট দেখাচ্ছে। ক্যান্ডেল দেখেছো? দেখো ক্যান্ডেল উঠছে, দেখো কেমন। কিন্তু বন্ধুরা আমার কেনা পড়েছে, দেখো আমি বাই করেছি 163 টাকা 37 পয়সা, ঠিক আছে? দেখো 163 টাকা 37 পয়সাতে আমি বাই করেছি। এই সরি, 163 টাকা 3 পয়সা আমার বাই হয়েছে, ঠিক আছে? 163 আমার বাই হয়েছে। 1:1 যদি আমি প্রফিট নিই তাহলে আমার টার্গেট হওয়া উচিত এই যে 164, দেখেছো? এই লেভেলে টার্গেট হওয়া উচিত। এইখানেই কিন্তু হাই, মানে দেখো হাই মেরেছে, হাই মেরে এখান থেকে আবার নিচের দিকে এসেছিল। কিন্তু আজকে আমি একটু হোল্ড করবো। 164 টাকা কিন্তু আমি টার্গেট নেবো না। দেখো এখন প্রফিট দেখাচ্ছে 180, দেখেছো? 180, 194। আমি কিন্তু এটা টার্গেট নেবো না, আমি আরেকটু হোল্ড করবো, আরেকটু হোল্ড করে যাব। দেখো 220 প্রফিট দেখাচ্ছে, 198, 84, 220। আমি আরেকটু দেখতে চাইছি। ধরো এই যেমন ধরো এইখানে দেখেছো, এই একটা টার্গেট আমার আছে 164 টাকা 79 পয়সা, 80 পয়সা, ঠিক আছে? আমি একটু হোল্ড করে যাব, জাস্ট একটু হোল্ড করতে চাইছি। আমি এখান থেকে প্রফিট নিয়ে বেরোতে চাইছি না, কারণ আমার মনে হচ্ছে আরেকটু মুভমেন্ট হয়তো পাওয়া যেতে পারে। তো জাস্ট দেখো তোমরা, আমি একটু হোল্ড করতে চাইছি। ব্যাঙ্ক নিফটি তো প্লাসই আছে, আর একটু হোল্ড করতে চাইছি, একটু জাস্ট হোল্ড করতে চাইছি, দেখতে চাইছি। এই ক্যান্ডেলটা এখন 9:38, দেখো এখন 9:38 বাজে। এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করে দেখবো, খুব ভাইটাল জায়গা। যদি এই 164 টাকাকে ব্রেকআউট করে দেয় বন্ধুরা, তাহলে জানবে একে ধরে রাখা মুশকিল আছে, একে ধরে রাখা মুশকিল আছে। দেখো 164 পার করে গেছে, সাস্টেন করতে হবে, বুঝলে তো? সাস্টেন করতে হবে, মানে ওপরে কিছুক্ষণ ওকে সময় কাটাতে হবে, দাঁড়াতে হবে, ওয়েট করে যেতে হবে। আর যদি সাথে সাথে মুভমেন্ট দেয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে তো কোনো কথাই নেই। 164কে দেখো, 164, 34 দেখাচ্ছে, ঠিক আছে? 138, 30 দেখাচ্ছে, 44, 144। তারপর আমার 248 এরকম প্রফিট দেখাচ্ছে, 40, 38 প্রফিট দেখাচ্ছে। আমি আরেকটু ওয়েট করে যাবো বন্ধুরা, জাস্ট আরেকটু ওয়েট করে যাব। আমি দেখতে চাই, আরেকটু ওয়েট করে যেতে চাইছি, কী হয় আমি দেখতে চাইছি। আর একটু জাস্ট ওয়েট করে যাবো। দেখো 258 প্রফিট দেখাচ্ছে, 68 প্রফিট দেখাচ্ছে, ঠিক আছে? জাস্ট আর একটু ওয়েট করবো, দেখি কি হয়। এই ক্যান্ডেলটা আমি একটু ওয়েট করব। চলো আমি রেডি হই। এই ক্যান্ডেলটা একটা মুভমেন্ট যদি উপরের দিকে দেয় তাহলে আমি এক্সিট করে যাব, ঠিক আছে? দেখো 278 টাকা প্রফিট দেখাচ্ছে, 48, 44, 24, 36, 44 কীরকম দেখছো? ভোলাটাইল দেখেছো কত তাড়াতাড়ি কমছে আর বাড়ছে? দেখো 250। দেখো নিফটি দেখেছো 22-23 পয়েন্ট প্লাসে আছে নিফটি মার্কেট। এখন 270। আমার কোথায় যেন মনে হচ্ছে বন্ধুরা একটা স্পাইক এই স্টকটার মধ্যে আসবে, জাস্ট একটা স্পাইক। আমি সেটার জন্য ওয়েট করছি, জাস্ট সেটার জন্য ওয়েট করছি, তারপর বেরিয়ে যাব। একটা স্পাইক দরকার, জাস্ট একটা স্পাইক। চলো বেরিয়ে গেছি, চলো আমি এক্সিট করে গেছি। দেখো এক্সিট করে গেছি, 302 টাকা প্রফিট দেখাচ্ছে, দেখেছো? এখন কটা বাজে? 9:41। তাহলে বুঝতে পারলে আমার ট্রেড আজকে শেষ, আজকেও প্রফিট। দারুণ লাগলো ট্রেডটা, তো আমার নিজের খুব ভালো লাগছে যে আজকে এই ট্রেডটাও আমার প্রফিট, দেখেছো? তাহলে লোভ করলে হবে না। দেখো কোথায় যাচ্ছে, দেখো আস্তে আস্তে কিন্তু, এই দেখো ভালো করে দেখো স্টক কোথায় চলে যাচ্ছে, দেখো কোথায় চলে গেছে। কিন্তু আমি মোমেন্টাম ইন্টারটেক করছি, মোমেন্টাম প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। একটু উপরে উঠেছে, বলেছিলাম না এইটা একটা স্পাইক দেখলে আমি বেরিয়ে যাবো। আমি কিন্তু এরপর আর ওয়েট করবে না। এবার দেখো উপরে যে ট্রেড লাইনটা দেখতে পাচ্ছ, উপরে এই যে সবুজ কালারের ট্রেড লাইনটা, যে দেখছো ট্রেড লাইনটা সবুজ কালারের, এই ট্রেড লাইন পর্যন্তও কিন্তু আজকে যেতে পারে স্টক, না যাওয়ার কিছু নেই। কিন্তু আমার টার্গেট এতটা নয়, আমি ইন্ট্রাডে করছি, ঠিক আছে? আমি সারাদিন কিন্তু বসে থাকবো না। তো চলো তাহলে ব্যাকে আসছি, এসে বেশ কিছুটা কথাবার্তা হবে, কোথায় নিচ্ছি, কেন নিচ্ছি। যদিও আমি দেখিয়েছি সব কিছু, তবু একবার বলে দেবো তোমাদের, বুঝিয়ে দেবো বাকি কথা। চলো ব্যাকে এসে বলছি। দেখো বন্ধুরা কী বলেছিলাম, ও আরও মুভমেন্ট দেবে, দেখো আরও হত পড়ে যাবে। এই যে বললাম ট্রেড লাইনটা দেখছো, আমার সবুজ কালারের ট্রেড লাইন টানা আছে, দেখো এত অব্দিও আসতে পারে। কিন্তু আমি কি বলেছি, আমি একটা রুলস ফলো করে কাজ করি। আমার স্টপ লসও যেমন ভাবা আছে, আবার টার্গেটও আমার ভাবা আছে। সুতরাং আমি আগে থেকে ফিক্সড করে রেখে দিচ্ছি যে এই স্টপ লস দেবো আর এই টার্গেট নেবো। সুতরাং ও এখন যত খুশি যেখানে খুশি যাক, যত উপরে যাক, আমার কোনো আফসোস নেই। আমি ভীষণ হ্যাপি টুডে যে আজকের ট্রেডটা আমার সাকসেস। তার মানে আমার অ্যানালিসিস, আমার প্রেডিকশন আমি সঠিক করেছি। তো জাস্ট তোমাদের এটা দেখানোর জন্য আমি একবার ব্যাকে এলাম, এখানটা চারটা দেখানোর জন্য, দেখেছো? সঠিক ডিসিশন, সঠিক জায়গায় এন্ট্রি আমার। ওকে বন্ধুরা, আর একবার ফিরে এলাম শুধু চারটা একবার দেখানোর জন্য তোমাদেরকে। দেখেছো স্টকটা কিন্তু উপরে যেতে পারে, আমি বারবার বলছি,
কিন্তু এই ক্যান্ডেলটা দেখেছো কত বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল করেছে, দেখেছো? কত বড় উইক দেখো, উপরে কত বড় উইক করে নিচে ক্লোজ দিয়েছে। ওই জন্য একটা টার্গেট রাখতে হয়, তারপর লাল হয়ে নিচে চলে আসছে, দেখলে? এই জন্য একটা টার্গেট রাখতে হয়। টার্গেট না রাখলে খুব মুশকিল। তাহলে দেখেছো ঠিক জায়গায় আমি বেরিয়ে গেছি। লাল ক্যান্ডেল হচ্ছে মানে ভয় পাওয়ার কিছু নেই, বাট আমি আর রিস্ক নেবো কেন? এটা দেখো রিস্ক, একটা লাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, হতে পারে এটা আরও নিচের দিকে আসবে। তো চলো এবারে ফাইনালি ব্যাকে আসছি তোমাদের সাথে কথা বলতে। তাহলে বন্ধুরা কেমন লাগছে? আপনারা ভাবছেন তো এই রে পাগলই হয়ে গেছে। না না, পাগল নেই। আর টুডে আই এম ভেরি ভেরি হ্যাপি, রিয়েলি আই এম ভেরি ভেরি হ্যাপি। খুব খুশি আজকে আমি। কেন জানেন? 300 টাকা রোজগার করে না, কালকেও তো পেয়েছিলাম, পরশুও তো পেয়েছিলাম। আজকে হ্যাপি এই জন্য যে বহুদিন ধরে, দীর্ঘ সময় ধরে আমি এই লাইনটাতে রয়েছি, বাট আমি কিচ্ছু করে উঠতে পারিনি। খালি ভাবছি আমি শিখছি। কি শিখেছি আমি নিজেও এখনও পুরোপুরি জানি না। বাট যবে থেকে আমি মার্কেটকে গুরু বানিয়েছি না, এবং টানা 3 থেকে প্রায় 3.5 মাস 4 মাস কন্টিনিউ আমি মার্কেটকে অবজার্ভ করতাম, কোনো ট্রেড করতাম না, ধৈর্যের সাথে বসে থাকতাম। 9টা 15 থেকে একদম 3:30 অবধি মার্কেটে আমি বসে থাকতাম, নড়তাম না এদিক ওদিক। এগুলো অত বিশ্বাস হবে না এখন আপনাদের, বাট যারা ট্রেড করেন বা করার চেষ্টা করছেন তারা জানেন যে আমার এই একটা কথাও ভুল না। কারণ আজকে যে ট্রেডটা হলো না, দেখুন আমি প্রথম থেকে সব কিন্তু বলেছি, সব কোথায় এন্ট্রি নিয়েছি, কোথায় কিভাবে কি করেছি, এক্সিট কোথায় করেছি, এও বলেছি যে বন্ধুরা 164 লেভেলকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমি এক্সিট করব না, আমি 200 টাকা প্রফিট নিয়ে বেরোবো না। টাকাটা ম্যাটার করছে না এখানে। এখানে ম্যাটার করছে আমি যে অ্যানালিসিস করেছি, আমি যে প্রেডিক্ট করেছি, সেই অনুযায়ী স্টকটা আমাকে আমার টার্গেট অনুযায়ী যাচ্ছে কিনা। কারণ দেখুন আমি যখনই এন্ট্রি নিয়েছিলাম আপনারা দেখেছেন কত বড় বড় লাল ক্যান্ডেল করে নিচে চলে গেছিলো, তখন 98 টাকা 100 টাকার কাছাকাছি আমার লস যাচ্ছিল। আমি কি ভয় পেয়েছি? না। আমি কি বললাম আপনাদেরকেও যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি অ্যানালিসিস করে প্রেডিক্ট করে তারপরে এন্ট্রি নিয়েছি। অর্থাৎ আমি জানি যে আমার যদি এই ট্রেডটার লস, আমার অ্যানালিসিস যদি ভুল হয়, প্রেডিকশন যদি ঠিকঠাক নয়, তাহলে আমার লস হবে আজকে। কিন্তু কত লস হবে আমি আমার লসটা জানি, 200, অনলি 200 রুপিস। মার্কেট আমার থেকে 200 টাকার বেশি 1 টাকাও নিতে পারবে না, কারণ মার্কেটের ক্ষমতা নেই। আমি 200-তে একদম বিট মেরে রেখে দিচ্ছি, 200 টাকার বেশি মার্কেট পাবে না। কিন্তু আমি দেখলেন 200 টাকা তো প্রফিট দেখাচ্ছিল আমাকে। আমি কি বললাম যে 164কে যদিও ব্রেকআউট দেয় আমি একটু হোল্ড করব, আমি কিন্তু সঙ্গে সঙ্গে পালাবো না। তাহলে আমি 200 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে যেতে পারতাম ইজিলি, কোনো ব্যাপার ছিল না। আপনারাও দেখেছিলেন আমি বলছিলাম যে 200 টাকা, বন্ধুরা দেখুন 200 টাকা দেখাচ্ছে, আমি কিন্তু প্রফিট নিয়ে বেরোতে পারতাম না, কারণ আমি অ্যানালিসিস করে ঢুকেছি। তাই যখন এসএলের দিকে যাচ্ছিল, লসের দিকে যাচ্ছিল, তখনও আমি যেমন ভয় পাইনি, আর যখন আমার অ্যানালিসিস মতনই যখন স্টকটা আমার টার্গেটের দিকে যাচ্ছিল, তাহলে তখন তো মানে ভয় পাবার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে তো আপনারা আমার কথাও আগামী দিনে আমার কথা আপনাদের শুনতে ভালো লাগবে না, আপনাদের কনফিডেন্স বাড়বে না, নতুন যারা আসছেন তাদের কনফিডেন্স বাড়বে না, যে এই নিজেই ভয় পায়, এই নিজেই ট্রেড করতে গিয়ে ভয় পাচ্ছে, তাহলে এর থেকে কী শিখবো? আমি কিন্তু আবার বলছি শেখাতে আসিনি। মানে আপনারা তো ভাবছেন আমার ট্রেডটা থেকে, আমার ভুলগুলো থেকে আপনারা নিজেরা যে ভুলগুলো করছেন বর্তমানে সেগুলো ঠিকঠাক করে নেবেন, আমি সেই হিসেবে বলেছি। বাট আমি এখানে শেখাতে আসিনি, কারণ আমি নিজে লার্নিং করছি, শিখছি। আর দেখুন শিখতে শিখতে পরপর 3 দিন 3টে ট্রেডে আমি প্রফিট করে বেরিয়ে গেলাম। তাহলে খারাপ কী করেছি? খারাপ কী করেছি? রুলসকে যদি ফলো করা যায়, স্ট্র্যাটেজিকে মেনটেন করে, রুলসকে ফলো করে যদি কাজ করা যায় ধৈর্যের সাথে, তা আমি এখন বুঝতে পেরেছি যে একদিন না একদিন প্রফিটেবল ট্রেডার হওয়া যেতে পারে। ঠিক আছে? এটা টোটালটাই ডিপেন্ড করছে, নির্ভর করছে আমার ওপর, শুধুমাত্র আমার ওপর। তবে হ্যাঁ, ভাগ্যের একটা ব্যাপার আছে। ওই যে রানিং লাইভ মার্কেটে আমাদের বললাম না, যখন নিচের দিকে আসছে তো স্টক, কী বললাম যে দেখুন ট্রেডে এন্ট্রি নেবার আগে যত খুশি আমি হাত পা ছুঁড়ে নিয়েছি, এই অ্যানালিসিস করা, এই দাগ টানা, এই হরিজেন্টাল লাইন টানা, এই ট্রেন্ড লাইনকে দেখা, এই টার্গেট দেখা, কোথায় এসএল হতে পারে, কোথায় আগে প্রিভিয়াস ডেতে কোথায় লো মেরেছিল, সুইং লো কোথায়, সুইং হাই কোথায়, যা হয়। তো মানে কী বলবো, যত খুশি হাত পা ছুঁড়ে নিয়েছি, অ্যানালিসিস করে নিয়েছি। মার্কেট আমাকে প্রচুর সময় দিচ্ছে অ্যানালিসিস করে নিয়েছি। কিন্তু এন্ট্রি করার পর
এন্ট্রি করার পর আর কোনো অ্যানালিসিস চলবে না। আর আমি যে অ্যানালিসিস করে প্রেডিক্ট করে এন্ট্রিটা নিয়েছি ওটাই আমার শেষ, ওখানেই। এরপর আর কোনো নতুন অ্যানালিসিস হবে না। এবারে শুধু ডিসিশনটা কি, হয় আমি 200 টাকা এসএল দেবো মার্কেটকে, আর নয়তো আমি 200, 300, 400, 500, 700, 1000 যা মার্কেট থেকে আমি পাবো আমি সেটা নিয়ে বেরিয়ে যাবো। আমার খুশি মতো, আমার ইচ্ছে মতো জায়গা থেকে আমি এক্সিট করবো, প্রফিট বুক করবো। সেখানে মার্কেটের কিচ্ছু করার নেই। তো এই ব্যাপার। আজকে ট্রেডটাও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, আশা করি ভালো লেগেছে। আর আমি তো চার্ট ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি যে আমি কোথায় এন্ট্রি নিয়েছি, হ্যাঁ কততে কিনেছি, আমার এসএল কোথায় ছিল। তাও 161 টাকা 97 পয়সা আমার এসএল ছিল। 163 টাকা আমার এন্ট্রি ছিল, বাই এন্ট্রি করেছিলাম। তো 64 টাকা আমি ইজি বেরোতে পারতাম, 200 টাকার মতো প্রফিট ছিল, কিন্তু না। কারণ আমি তো বলেছি রানিং মার্কেটে আপনাদের বলছিলাম যে বন্ধুরা 164কে যদি এই ক্যান্ডেলটা যদি ব্রেকআউট দেয় এবং ওপরে যদি ক্লোজ করে তাহলে আমি কিন্তু আর কিছুক্ষণ হোল্ড করবো, অন্তত নেক্সট ক্যান্ডেল ওপেনিংয়ের জন্য। নেক্সট ক্যান্ডেল ওপেন করার পর যখনই একটু নিচে এসে ওপরে যেই আমি বলছিলাম যে একটা স্পাইক দিক ব্যাস, তাহলে আমি এক্সিট করে যাব আর রানিং মার্কেটে। আমি তাই করেছি, 302 টাকা প্রফিট করে বেরিয়ে গেছি। তাই প্রফিটটার জন্য আমি মোটেই খুশি নই, মানে সরি প্রফিট না, মানে অ্যামাউন্টটার জন্য, যে অ্যামাউন্টটা আমি প্রফিট করেছি সেই অ্যামাউন্টটার জন্য আমি খুশি হচ্ছি না। নো, অ্যামাউন্টের জন্য না, খুশি হচ্ছি যে আমার টার্গেট আমার অ্যানালিসিস সঠিক হয়েছে, আমার প্রেডিক্ট সঠিক হয়েছে। তা আমি যদি এইভাবে প্রতিবার প্রত্যেকটা ট্রেড সুন্দরভাবে অ্যানালিসিস করে প্রেডিকশান করে যদি আমি করে যেতে পারি তাহলে আমার লসটা অনেক কম হবে, প্রফিটটাই বেশি হবে। তো আর কি বলবো, চলুন শুধু শুধু ভিডিওকে বাড়িয়ে তো লাভ নেই। যাওয়ার আগে, ভিডিও বন্ধ করার আগে, ক্লোজ করার আগে আপনাদের সবাইকে একটা কথা বলি যে আজকে যেভাবে ট্রেডটা আমি নিয়েছি, যেখানে যেখানে এন্ট্রি করেছি, আমি যে কারণগুলো আপনাদের বলেছি, কী কী কারণে কোথায় কেন এন্ট্রি নিয়েছি, কেন বেরিয়ে গেছি, আপনাদের কারণ যদি মনে হয়, যারা আপনারা দেখছেন নতুনরা বা আমার চেয়ে বয়সে বড় যারা আছেন, রিটায়ার্ড পার্সন, আমার ছোটো ভাইয়ের মতো ছোটো বোনের মতো যারা আছেন, একটাই রিকোয়েস্ট যে কি বলবো, মানে কমেন্ট বক্সে এসে এইটুকুনি জানান যে আপনাদের কি ভিউ ছিল আজকের ট্রেডটা। যখন আমি বললাম যে গেল, আমি ফের এগেইন আজকে থার্ড টাইম আমি গেলেতেই আবার এন্ট্রি নিয়েছি একই স্টকে। তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন তো আসছেই। তো আপনারা কমেন্ট করে জানান যে আজকে আপনাদের কি ভিউ ছিল, কোথায় এন্ট্রি নেওয়া উচিত ছিল, বা কোথায় আমার এক্সিট করা উচিত ছিল, বা আজকে এন্ট্রি নেওয়াটা উচিত ছিল কি না, কিংবা এইটুকু নিয়ে অন্তত জানান যে একই স্টকে আমি পরপর 3 দিন কেন ট্রেড নিলাম। এটা একটা বড় ভালো পয়েন্ট। যদি আপনারা করেন, আপনারা না করলেও আমি আপনাদের বলছি এই পয়েন্টটা নিয়ে আমি রোববারের মধ্যে, শনিবার রোববার মানে আগামীকালকের মধ্যে একটা ভিডিও আনছি। তো কিছু বলার আছে আমার ভিডিওটা, যে আমি কি শিখছি, কি করছি, কেন আমি একই স্টককে পরপর 3 দিন ট্রেড করছি। নিফটি 50 আন্ডারে আমি কাজ করি, নিফটি 50 আন্ডারে যত স্টক আছে গোটা 50টা স্টক থাকে নিয়ে নিফটি 50, তো তার মধ্যে তো 50টা স্টক আছে, তাহলে আমি গেলের পেছনেই পড়ে আছি কেন, তাই না? এই সব নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আগামীকালকের মধ্যে আনছি, আশা করি আপনারা সেটাও দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কমেন্টস অবশ্যই করবেন, আপনাদের সিদ্ধান্তটা জানাবেন, আপনাদের ভিউটা আমাকে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ আমার হয়তো আরও আগে এন্ট্রি করা উচিত ছিল, নাকি প্রথমবারই যখন ফার্স্ট ক্যান্ডেল ওপেন হয়েছিল তখনই এন্ট্রি করা উচিত ছিল। একটু জাস্ট জানানো। জানি এইভাবে কমেন্টের মধ্যে ডিসকাস করা যায় না, অসুবিধা হয়, সব কথা খুলে লেখা যায় না, পরিষ্কার বোঝানো যায় না, প্রবলেম হয়। এখন তো উপায় নেই, এইভাবেই করতে হবে কাজটা। আপনারা কমেন্ট করলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, যদি মানে ভিডিওটা ভালো লাগে, তা ভালোবেসে একটা লাইকও দিয়ে দেবেন, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, চলুন, ওকে, টিল দেন, থ্যাংক ইউ সকলকে, নমস্কার।